হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর এক্সারসাইজ 5.1-এর যেগুলো খুব দরকারি অঙ্ক সেগুলো এখানে ডিসকাস করব। এখান থেকে অবজেক্টিভের কোশ্চেন পরীক্ষায় আসে এবং যেটুকু লাগবে সেটুকু আমি আজকে এখানে তোমাদের ডিসকাস করে দেব। তাহলে চলো আমরা শুরু করছি। এটা তো এখানে সব অঙ্কগুলো অনুপাতের ওপর, এবং এই ধরনের অনুপাতের অঙ্ক দু একটি তোমাদের ক্লাস 8-এও ছিল। তো যাই হোক, একটু রিভিশন এবং মনে পড়ে যাবে। আমি শুরু করছি। 4-এর 1 যেটা আছে, 4-এর রোমান 1 কোশ্চেন আছে a:b = 6:7, আবার b:c = 8:7, দেন a:c হোয়াট, মানে a:c এর ভ্যালু বের করতে হবে। তো এখানে আমাদের তিনটে কিন্তু লেটার ছিল, একটা এ, একটা বি, একটা সি। আর যেটা বের করতে বলেছে সেখানে দেখো বিটা নেই। যখন দেখবে মাঝখানে কোনো অনুপাতের কোনো পদ লুপ্ত হয়ে গেছে, তখন আমি যে পদ্ধতি বলছি, এই যে গুণের আকারে, সেভাবে করবে। তাহলে দেখি অঙ্কটা কিভাবে সলভ করা যায়। আবার আমি বলছি, যে কথাটি এখন বলতে চাইলাম সেটা আবার বলছি। a:b দেওয়া আছে 6:7। তার মানে কি, আমরা এখানে লিখতে পারি অতএব a/b = 6/7। আবার পাশে করো যে b:c দেওয়া আছে 8:7। তার মানে এখান থেকে কি বলতে পারি, b/c = 8/7। যেটা বললাম যে গুণের আকারে করবে, অর্থাৎ কিনা এই টার্মটার সঙ্গে এখানকার এই যে বাঁদিকের টার্মটা গুণ করো। তাহলে আমরা লিখছি সেটা গুণের আকারে, অতএব a/b * b/c তাহলে এই ডান দিকে কি আছে 6/7 ইন্টু এখানে ডান দিকে কি আছে 8/7। এরকম করাতে আমার লাভ কি হবে? লাভ হলো বি আর বি কেটে যাবে। যে কথাটা বলেছি, মাঝখানের পদটা যেখানে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, এই যে যা বের করতে বলছে সেখানে মাঝখানের পদ লুপ্ত হয়ে গেছে, তখন আমরা এইভাবে বিবি কেটে দেব। তার মানে আমরা কি পেলাম, a/c এখানে কাটাকাটি গেলে করবে, নাহলে কিছু করার নেই। 6×8 = 48 বাই 7×7 = 49। তো a/c মানে কি, a:c = 48:47। বাস এটাকে একটু হাইলাইট করে আনসার কথাটা লিখে দেবে। এই হলো বিষয়। আবার যদি বি, এখান থেকে আমার বি পদটি থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ভাগের আকারে তৈরি করে তারপরে গুণ করব না। সেটা কি করব আমি, এটা হচ্ছে একই পদ্ধতি। ওটা কি করে করব আমি সেটা 3 নম্বরে দেখাচ্ছি। 3 নম্বরে দেখো x:y, y:z, আর সবশেষে যেটা বের করতে বলছে x, y, z তিনজনেই আছে। তো সেটা আমি দেখাচ্ছি। তার আগে এটাতে দেখো, এখানে আছে a:b মান দেওয়া আছে, b:c মান দেওয়া আছে, c:d মান দেওয়া আছে। তার মানে কি কি থাকলো, a থাকলো, b থাকলো, c থাকলো, d থাকলো। কিন্তু ফাইনালি যেটা বের করতে বলছে সেখানে a আর d আছে, মাঝখানের গুলো উড়ে গেছে। উড়ে গেছে বলতে তাহলে এই উপরের পদ্ধতিটা, উপরে যে পদ্ধতিতে আমরা করেছি সেই পদ্ধতিতেই করব। তো আমরা এখানে দেখো একবারে লিখবো আমরা প্রশ্ন মতে বা ATQ কিরকম, a:b 2:3। তার মানে কি a/b = 2/3, কমা দিয়ে পরেরটাই চলে এসি। পরেরটাই কি কি দেওয়া আছে, দেওয়া আছে b:c = 4:5। তার মানে b/c = 4/5। আর লাস্ট কি আছে c:d 6:7। তার মানে c/d = 6/7। এবার যদি গুণ করি আমরা, অতএব দিয়ে লিখব, অতএব প্রথম অংশটা কি আছে a/b, তার সঙ্গে আমরা দ্বিতীয় অনুপাতের প্রথম অংশ কি আছে b/c, তারপরে তৃতীয় অনুপাতের প্রথম অংশ কি আছে c/d, এগুলো গুণ করলাম। তার মানে ডান দিকেও গুণ করব। ডান দিকে আমরা কাকে কাকে গুণ করব, এটাকে, এটাকে আর এটাকে গুণ করব। প্রথমে আছে 2/3 ইন্টু এটাতে আছে 4/5 ইন্টু লাস্ট আছে কি 6/7। কাটাকাটিটা দেখি কি কি কাটে, বি আর বি কাটছে, সি আর সি কাটছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে 6কে কাটলে 2, আর কারোটার সঙ্গে কাটছে না। তাহলে এখন ফাইনালি কি পেলাম, a/d পেলাম ওপরে 4×2 8, আর 2× 16, আর নিচে 5×7 35। তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি, অতএব a:d
ইকুয়াল টু 16:35। দেখো মাঝখান থেকে এ আর ডি ছাড়া সব পদ উঠে গেছে, মানে বিলুপ্ত হয়েছে। তাহলে এই দুটো দেখার পর নিশ্চয়ই তোমরা বুঝবে যে কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে। অঙ্ক করাটা বড় কথা না, ট্রিক্সগুলোকে মাথায় রাখতে হবে। এটার বেলা একটু অন্য পদ্ধতি করবে, এবার এক্স বাই ওয়াই লিখবো না। তো এখানে কি আছে, এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 2:3, আর পরেরটা নিচে লিখবো ওয়াই ইস টু জেড ইকুয়াল টু আছে 4:7। এখন বিষয়টা হলো, চিন্তা করো এখানে এই ওয়াই আর ওয়াই, অর্থাৎ এখানকার দ্বিতীয় পদ আর এখানকার প্রথম পদ সেম। তো এখানকার দ্বিতীয় পদ আর এখানকার প্রথম পদকে সেম বানাতে গেলে, যেমন তোমরা ক্লাস 9-এ করেছো অপোনেন্ট পদ্ধতির অঙ্ক, তেমনি সেই রকম করেই এই 3 দিয়ে নিচের পুরো অনুপাতকে গুণ করো, আর এই 4 দিয়ে উপরের পুরো অনুপাতকে গুণ করো, দেখবে এই দুটো পদ সেম হবে, কারণ আমাদের এই দুটো পদ সেম আছে। সেই গুণ করার জন্য আমরা এখানে লিখে দেখাবো। তাহলে উপরেরটাকে কোনটা দিয়ে গুণ করব, এই 4 দিয়ে। তাহলে 2 × 4 ইস টু 3 × 4। কোনো অনুপাতকে বাড়ালে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাই দুটাকেই গুণ করেছি। আর নিচের বেলা 4 × উপরের পদ দিয়ে গুণ করব, কি আছে 3:7 × 3। তো মনে মনে গুণ করতে পারতাম, কিন্তু আমরা দেখাচ্ছি যে উপরের অনুপাতটাকে 4 দিয়ে গুণ করলাম, নিচেরটাকে 3 দিয়ে উভয় পদকে গুণ করলাম। তো 4 দিয়ে গুণ করে কি হলো, 4 × 2 = 8 ইস টু 3 × 4 = 12। আর এখানে হয়ে গেল দেখো 3 × 4 = 12, দেখো মিল এসে গেল, এটা আর এটার মধ্যে মিল পেলাম। ইস টু 3 × 7 কত হলো, 21। তো এখান থেকে দেখে তোমরা বুঝতে পারছো যে এক্স ওয়াই ওয়াই জেড, তো দুই জায়গায় ওয়াই এর মান সেম, তাই আমরা লিখতে পারি এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু 8:12 ইস টু 21। এটা লেখার পর একটু ভেবে দেখবে যে আরো কোনো সংখ্যা আছে যেটা দিয়ে এই তিনজনকেই সমানভাবে ভাগ করা যায়, তিনজনকে যাতে ভাগ যায়, 2, 3 কিছু দিয়ে যাচ্ছে না। তো এটাই লিখে দেবে তোমরা আনসার। এই হচ্ছে দুটোর মধ্যে একটু সামান্য পার্থক্য আছে, সেটাকে মাথায় রাখবে, নালে পরীক্ষার সময় ভুলে যাবে। তো দেখি এটাকে কিভাবে করা যায়। এই যে 5-এর আমি বি নাম্বার করাচ্ছি, 5-এর রোমান 2 যে করাচ্ছি, এটা দেখলে 5-এর রোমান 1 তোমরা পেরে যাবে। আর এটার থেকে তোমরা, সেই জন্য 5-এর রোমান 2টা আমি করছি। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে যে a is to b equal to 8:7। তার মানে কি a by b equal to 8/7। অতএব আমরা ধরে নেই, অতএব ধরি লিখবে a equal to 8k এবং b equal to 7k। 8k 7k কোত্থেকে ধারণা পেলাম, a আর b এর অনুপাত আছে 8 এবং 7। তা অনুপাত মানে কাটাকাটি করার পর সরলতম মান, তাহলে এই পদগুলো নিশ্চয়ই বড় ছিল। কত গুণ বড় সেটা তো জানি না, আমরা কে দিয়ে দুইজনকেই গুণ করে ধরলাম। সেই জন্য উপরেরটা a বরাবর হবে 8k, b বরাবর হবে 7k। শুধু 8 এবং 7 ধরবে না, কিছু একটা গুণ করবে। এখানে কমা দিয়ে লিখবে যেখানে k এমন একটা সংখ্যা আমরা ধরেছি, ধ্রুবক সংখ্যা, যেটা 0 থেকে বড়, অর্থাৎ 0ও হবে না, নেগেটিভও হবে না। তো এইটুক কথা তোমরা কিন্তু এরকম থার্ড ব্র্যাকেটে লিখে দিবে, যেখানে k > 0। তো আমাদের প্রমাণ করতে বলছে যে এটা ইকুয়াল টু 7:9। যখনই কোনো প্রমাণ করো বা দেখাও যে থাকে, তখন তোমরা কিন্তু এলআইসিএস দিয়ে শুরু করবে। দেয়ারফর এলআইসিএস ইকুয়াল টু, এলআইসিএস এ দেখো এখানে ইস টু আছে, তো তো এটা তোমরা সরাসরি উপর নিচ করে লেখো। কিরকম, উপরে হবে 7a - 3b, 7a - 3b, আর নিচে হবে কত 11a - 9b। একটু দেখে নেই ভুল লিখলাম কিনা, না দুটোই মাইনাস আছে। বাস এই বরাবর ইকুয়াল টু সাইন দিয়ে লেখো 7a, এর ভ্যালু কত 8k, তাহলে 7 × 8k, এখানে ছোট করে ইন্টু সাইন দাও, নাহলে দশমিকের মতো লাগে। আর 3 × b এর ভ্যালু হচ্ছে 7k, 3 × 7k, নিচে 11 × 8k মাইনাস 9b মানে 9 × 7k। a আর b এর মানটা আমরা বসালাম, বসিয়ে আমরা উপরে কত পাচ্ছি, 7 × 8 = 56k মাইনাস 3 × 7
21K বাই 8-11-88 মানে 88K মাইনাস 7 নং 63K। আমি এখানে করছি একটু। তার মানে উপরে কত হচ্ছে 56K থেকে 21 গেলে 5, 1 মাইনাস করলে 5 আর 2 মাইনাস করলে 3, 35K। কারণ 56টা K থেকে 21টি K মাইনাস করলে 35K হয়। নিচে 88K থেকে 63K গেলে কত হচ্ছে 3 মাইনাস করলে 5, 3 মাইনাস করলে 5 আর 6 টু 25K। তো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কাটাকাটিটা একটু দেখাচ্ছি যে কে আর কে কাটতে পারি, 5 দিয়ে কাটলে এটা 7, 5 দিয়ে কাটলে এটা 5। তার মানে আমি কত পেলাম 7/5। 7/5 মানে কি 7:5। দেখো এটা ডান পক্ষ চলে আসে যাকে RHS বলে, তাহলে ইকুয়াল টু RHS লিখবে আর ব্র্যাকেটে লিখবে প্রুফড। বাস এইটুকু কাজ। তাহলে LHS দিয়ে স্টার্ট করলাম, এখান থেকে এখানে চলে আসলো, তারপরে একবারে পৌঁছে গেলাম RHS এ, তখন ইকুয়াল টু RHS লিখে প্রুফ লিখবো। 5-এর রোমান 3 এটা অবজেক্টিভ কোশ্চেন হিসাবে খুবই আসে। P/Q, তো লিখলাম আমি যেহেতু P/Q ইকুয়াল টু 5:7, তো অতএব P ইকুয়াল টু P বরাবর কে আছে 5 আছে, তাহলে P বরাবর ধরলাম 5K এবং Q বরাবর কে আছে, Q বরাবর 7 আছে, ধরবো কি 7K। ধরার পর এখানে ব্র্যাকেটে কি লিখবো, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক এবং সেটা গ্রেটার দ্যান 0। ধ্রুবক কথাটা লিখতে পারো, লিখলে ভালো হয়। এইবার আর একটা কি দেওয়া আছে P-Q ইকুয়াল টু -4। তো লিখবে যেহেতু P-Q ইকুয়াল টু -4, আর্গুমেন্টগুলো দেখবে যেহেতু দিয়ে লিখলাম, যেটা দেওয়া আছে। তা P এর জায়গায় কত কে বসাবো আমি 5K, মাইনাস Q এর জায়গায় কত বসাবো 7K ইকুয়াল টু -4। 5K থেকে 7K গেলে থাকে -2K ইকুয়াল টু -4। দুই দিকে যখন সিঙ্গেল নাম্বার হয় মাইনাস মাইনাস উড়িয়ে দিলে 2K ইকুয়াল টু 4। দেয়ারফর K ইকুয়াল টু কত পেলাম আমি, এই 2 দিয়ে 4কে ডিভাইড করলে 2 পেলাম, মার্ক করে রাখলাম। এবারে আমরা চলে আসি, এখানে করছি আমি, আমাকে বের করতে বলছি কি 3P - 4Q এর মান কত। আমরা লিখবো অতএব 3P - 4Q এর মান বের করতে গিয়ে 3P, P এর ভ্যালু কত 5K, লিখবো 5K মাইনাস 4Q, Q এর ভ্যালু কত 7K, লিখলাম 7K। তাহলে 3-5 15K মাইনাস 4-7 28K। 15 থেকে 28 গেলে এখানে মাইনাস করলে পাচ্ছি কত 5, 13, 13 মাইনাস 13K। আর একবার দেখে নিই কোশ্চেনটা কোনো ভুল লাগছে কিনা। না, 3P + 4Q আছে, এই জন্যই মাইনাস সাইনটা এসছে, প্লাস আছে এখানে, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। তাহলে 28 আর 15 43K। তো 43 তো থাকলো, K এর মান আমরা কত পেয়েছি 2, এখানে লিখে দিতে পারো যেহেতু K ইকুয়াল টু 2। তো 43 দুগুণ কত হচ্ছে 86। এটাই হলো আমাদের এই রাশির মান। যখন মান বের করতে বলে এটা আনসার লিখে দেবে। তো এই হলো আমাদের 5-এর রোমান 3। এবার আমি আসি 7-এর রোমান 2। 7-এর রোমান 2-র একটা পার্ট যখন আমি করব, এই যে এখান থেকে শুরু করে এই পার্টটাকে ইউজ করে একটা কাজ করছি, যে কাজটা 6-এর রোমান 1 এবং রোমান 2 এর মতো। কি কাজ দেখো, আমি শুরু করলাম, লিখলাম এখানে যেহেতু কি দেওয়া আছে 10x প্লাস 3y ইস টু 5x প্লাস 2y ইকুয়াল টু 9:5। ভালো করে দেখবে। অতএব এটাকে ইস টু সাইন যে আছে তার জন্য উপর নিচ করে লিখতে পারি 10x প্লাস 3y বাই এটা কত আছে 5x প্লাস 2y ইকুয়াল টু ওপরে 9 নিচে 5। তো একবার কোশ্চেনটা চেক করি, 10x প্লাস 3y আর 5x প্লাস 2y আর 9/5।
এবার যদি তোমরা বজ্রগুণন করো তাহলে কি পাবো? এবার বজ্রগুণনের একটা কথা আছে, যেদিকে গুণ করলে এক্স এর পরিমাণটা বড় আসবে, এক্স দিয়ে করতে হয়। দেখো 5 দিয়ে 10কে গুণ করলে 5 10 50x, আর 9 দিয়ে 5কে গুণ করলে 5 নং 45। তার মানে এদিকে গুণ করা ভালো, তাই এই 5 দিয়ে আমি এদিকে গুণ করছি। 5 10 50x প্লাস 3 5 15y ইকুয়াল টু 9 দিয়ে যদি আমি এই দিকটাকে গুণ করি 5 নং 45x প্লাস 9 দুগুণ 18y। এবার এক্সটাকে এক্স এর দিকে আনি, 50x এর পাশে নিয়ে আসবো আমি 45x কে, আর এই যে y পার্ট যেটা আছে 18y, তার পাশে আমি এই 15y কে নিয়ে গেলে মাইনাস 15y। বাস এই লাইনে কাজ কি, এক্স কে একদিকে y কে আর একদিকে নিলাম। এর ফলে কি পাবো, 50x থেকে 45x গেলে কি থাকে 5x ইকুয়াল টু 18y থেকে 15y গেলে কি থাকে 3y। তো আমি যদি এবার এক্সটাকে রেখে দেই আর এই ওয়াইটাকে যদি নিয়ে আসি, ওয়াই গুণ আসে, তাহলে কোথায় আসবে, নিচে আসবে। ইকুয়াল টু 3 আগের থেকে এখানে ছিল, 5 এখানে গুণ আছে, ওইদিকে গেলে কোথায় যাবে, নিচে। এই জায়গাটা অনেকে কনফিউজড হয়ে যায়। তোমরা করবে কি, এই লাইন থেকে এই লাইন লেখার পর মনে মনে ভাববে যে আমি যদি বজ্রগুণন করি, এটা দিয়ে এটা গুণ আর এই 5 দিয়ে এটা গুণ, তাহলে আগের পার্টটা আসে কিনা। যখন দেখবে আসছে, তার মানে তোমার লেখা ঠিক আছে। এই জায়গাটা মানে কি, অতএব x/y ইকুয়াল টু 3/5। এই পর্যন্ত হলো 6 এর 1 2। এইটুকু কাজ করলে 6 এর 1 বা 2 তোমরা করে ফেলতে পারবে, সেই জন্য আমি সেটা করাইনি। তো এবার আমার নিচের লাইনটা লাগবে না। এবার 7 এর বাকি পার্টটা করার জন্য আমরা এখানে লিখব অতএব ধরে নেব। আমরা কি ধরবো, x বরাবর 3 আছে তো 3k ধরি, আর y বরাবর আমরা ধরি কি 5k, যেখানে k কি একটি ধ্রুবক এবং গ্রেটার দ্যান 0। ধ্রুবক কথা লিখলাম না, সংক্ষেপে লিখলাম যাতে এখানে জায়গাটা বাঁচানো যায়, সেজন্য। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা এলআইসিএস লিখে আমাদের স্টার্ট করতে হবে। তো যদি আমি এখানে স্টার্ট করি, একটুখানি জায়গার শর্টেজ হলো। এলআইসিএস লেফট হ্যান্ড সাইডে কি আছে, সামথিং বাই সামথিং আছে, কি দেওয়া আছে 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই, আর এই হচ্ছে 2x প্লাস ওয়াই আর x প্লাস 2y, এটা লেফট হ্যান্ড সাইডে আছে x প্লাস 2y। তো 2x 2 ইন্টু এক্স এর ভ্যালু পেয়েছি 3k প্লাস ওয়াই এর ভ্যালু আছে আমাদের 5k। কোথায় আছে, এই যে এখানে 3k আর 5k। আবার এখানে x মানে কি 3k প্লাস 2 ইন্টু ওয়াই মানে কি 5k। তো এটা একবারে মুখে মুখে করে ফেলো। 3 দুগুণ 6k আর 5k, কত কে হলো 11k। আর এখানে 3k আর 5 দুগুণ 10k, কত কে হলো 13k। তো k আর k কাটবে, তার মানে থাকলো কত 11/13। আমাদের প্রমাণ করতে বলছি কি, হ্যাঁ 11। এই যে দেখো এখানে কোশ্চেনে যে প্রমাণ করো যে 11:13, সেটাই চলে আসছে। ইকুয়াল টু আসলো আমাদের কি 11:13। তো এটা তো একবারে আড়াইশেষ পৌঁছে গেলাম। তাহলে এলআইসিএস দিয়ে স্টার্ট করেছি, আড়াইশেষে এসে গেলাম, লিখবো প্রুফড বা প্রমাণিত। এই হচ্ছে বিষয়টা। অ্যাকচুয়ালি এখানে 5 এর 1 2 এর যে কোনো একটি আর 6 এর 1 2 এর যে কোনো একটি, দুটোকে পাঞ্চ করে এই 7 এর এই অঙ্কগুলো তৈরি হয়েছে। সুতরাং এখানে 5 এবং 6 দুটোই কমপ্লিট হয়ে গেল। এবার 8 এর 1 2 খুবই ইজি, তোমরা পারবে আশা করি। না পারলে কমেন্টে লিখলেই আমি করে দেব। চলে আসি আমি 8 এর রোমান 3-তে। 8 এর রোমান 3 একটু বড়, সেই জন্য ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা করার আগে আমি বলবো, তোমাদের একটু আমার ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে। তোমাদের কোন চ্যাপ্টার দরকার আগে, সেটা যদি শুধু কমেন্টে চ্যাপ্টারের নাম বা এক্সারসাইজ লিখে দাও, তাহলে সেখানকার অঙ্কগুলো আমি ডিসকাস করে সে অঙ্কগুলো করে দেব। তো এবার 8 এর রোমান 3-তে কি আছে বলছে, কোন সংখ্যা, এমন কোন সংখ্যা আছে যেটা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ কিন্তু উত্তর পদ থেকে বিয়োগ দুরকম ঘটনা ঘটালে উৎপন্ন যে অনুপাত সেটা কেমন অনুপাত হবে। উৎপন্ন অনুপাতটির মান, এটা একটু বেশি হয়ে গেছে, অনুপাতটির মান
এই দুটো অনুপাতের যৌগিক অনুপাতের সমান হবে। এবার যৌগিক অনুপাত কি সেটা আমার ভিডিওতে আমি বলিনি, তোমরা হয়তো জানো, নাহলে এখনই বুঝে যাবে। তো এর দুটো পদের সঙ্গে একই সংখ্যা একবার যোগ, এই পদের সঙ্গে একবার বিয়োগ, সেই সংখ্যাটা আমরা ধরে নেব। তা লিখব, ধরি নির্ণেয় সংখ্যাটি, মানে যা নির্ণয় করতে বলা হয়েছে, এটা সংক্ষিপ্ত ভাষা এরকম, এটা হলে বাস আর বেশি কথা লিখতে হয় না। নির্ণেয় সংখ্যাটি ইকুয়াল টু এক্স, ব্র্যাকেটে লিখব যেখানে এক্স কেমন সংখ্যা ধরেছি, গ্রেটার দ্যান 0, কোনো ঋণাত্মক না, 0 না। তো দেয়ারফর এটি কিউ, এই এটি কিউ এর জায়গাটা ভালো করে বুঝবে। এটি কিউ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে। তাহলে এই 4:7 এর প্রথমের সঙ্গে যোগ করব, 4 এর সঙ্গে যোগ, আর 7 থেকে বিয়োগ করব, মাইনাস করব, করে যে অনুপাত, এই যে দেখো অনুপাতের আকারে আমি লিখলাম, এই যে অনুপাত পেলাম সেটা কেমন হবে, সেটা হবে এই যে দুটো অনুপাত দেওয়া আছে 2:3 আর 4:5, তার যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত মানে এর পূর্ব পদ দুটো উপরে গুণ করতে হবে 2 × 5, আর এই যে উত্তর পদ দুটো আছে যে 4 আর 3, 3 আর 4, সেটা নিচে গুণ। একেই বলা হয় দুটো অনুপাতের যৌগিক অনুপাত। এরকম একাধিক অনুপাতের যৌগিক অনুপাত যদি বলে, সবার উত্তর পদগুলো হচ্ছে এক জায়গায় আমরা বসাবো, আর পূর্ব পদগুলো বসাবো ওপরে, উত্তর পদগুলো সবগুলো বসাবো নিচে, অবশ্যই মাঝখানে কি চিহ্ন হবে, গুণ চিহ্ন। বাস, এটিকেও আমার তৈরি হয়ে গেল। এইবার আমরা বজ্রগুণ করে সলভ করব, এক্স এর মান বেরিয়ে আসবে। তাহলে উপরে কি আছে 4 + x, আর নিচে কি আছে 7 - x ইকুয়াল টু, এখানে 5 দুগুণ কত, 10, কাটাকাটি গেলে করতাম নেই, আর 3 × 4 = 12, না কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে 4 কে কাটলে 2 হচ্ছে, তাহলে আমরা কাটাকাটি যাচ্ছে যখন সুবিধা আছে, উপরে 5, নিচে 3 দুগুণ 6। এবার আমরা বজ্রগুণ করব, এমন দিকে বজ্রগুণ করব যাতে প্লাস এক্সটা বাঁ দিকে আসে, অর্থাৎ কিনা 6 দিয়ে গুণ করব, 6 দিয়ে 4 × 6 = 24 প্লাস 6x, আর এই 5 দিয়ে যদি নিচেরটাকে গুণ করি 5 × 7 = 35 মাইনাস 5x। এবার x দুটোকে একদিকে, কিরকম 6x প্লাস 5x ইকুয়াল টু, এখানে 35 আর এই 24টা এদিকে আসবে, মাইনাস 24। তা 6x আর 5x একসঙ্গে অ্যাড করলে হচ্ছে বা যোগ করলে হচ্ছে 11x, আর এদিকেও মাইনাস করলে হচ্ছে 11। তার মানে কি x ইকুয়াল টু, আমরা 11/11 লিখব। 11/11 মানে x ইকুয়াল টু কত পাচ্ছি, 1। তাহলে যে সংখ্যাটির কথা বলা হয়েছে সেই সংখ্যাটি কত পেলাম, 1। কোন সংখ্যা, যে সংখ্যা এই অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ আর উত্তর পদ থেকে বিয়োগ করতে হবে। তা আমরা অত ভাষা না লিখে লিখব, অতএব নির্ণেয় সংখ্যাটি, নির্ণেয় মানে যা নির্ণয় করতে বলা হয়েছে, অতএব নির্ণেয় সংখ্যাটি সমান সমান 1। অবশ্যই সবসময় সমস্ত অঙ্কের উত্তর এরকম ক্লিয়ার হাইলাইট করে আনসার কথাটা এখানে লিখে দেবে। এই হচ্ছে তোমাদের এই ভিডিওতে আলোচনা। আমি 5.2 এর 2-1টা অঙ্ক লাগবে, আর সেখানে সমানুপাত কাকে বলে, সমানুপাত, আর একটা আছে ক্রমিক সমানুপাত, এটা বোঝানোর পর আমরা 5.3 এর অঙ্ক সেকেন্ড এর পরের ভিডিওতেই অ্যাড করব, একসঙ্গে দুটো অ্যাড করব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।